সাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা আমি সাকওয়াত হোসেন বাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পর বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আসতে বাধ্য হলাম আর কি। এখন বৃষ্টি হয়ে গেছে জানেন, টিপটিপ আষাঢ় মাস, টিপটিপ করে বৃষ্টি পড়ছে প্রায় সারাদিনই। তো গাছগুলো এখন যেন নতুন প্রাণ পেয়েছে। তো বন্ধুরা আজকে শুক্রবার, যেহেতু আমাদের আজকে অফিসিয়াল অফ ডে, আজকে ছাদে এলাম এবং আমি ছাদে এসেছি আপনাদের যে জিনিসগুলো দেখানোর জন্য। আমি আশা করব যে এগুলো দেখে আপনারাও উদ্বুদ্ধ হবেন কৃষিকাজ করার জন্য। বন্ধুরা এই গাছটা দেখুন, এটা আমার ডালিম গাছ, আপনারা অনেক দেখেছেন। এখন কিন্তু এই বৃষ্টির কারণে ডালিম গাছগুলোতে ফুলে ফলে ছেয়ে গেছে। আমার ওইখানে আরেকটা ডালিম গাছ আছে, আপনারা যদি দেখেন সেটাও একদম দূর থেকে দেখা যায় কিনা আমি জানি না। যদি দেখেন ওইটাও কিন্তু ফুলে ফুলে ভরে রয়েছে, প্রত্যেকটা গাছেই ফুলে ফুলে ভরে আছে, ফল এসেছে। আপনি দেখেন এখানে কমলা গাছেও ফল আসছে। তো বন্ধুরা আমাদের বিষয় আজকে এটা না, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো সেটা এক মিনিট আসুন আমার সাথে। বন্ধুরা আমার এই সেই আজকের টপিক্সের বিষয়। আজকে আমি ছাদ থেকে কিভাবে হারভেস্ট করবো হলো আমাদের পুঁই শাক। দেখুন এই যে বন্ধুরা দেখুন, এরকম পুরো পুঁই শাক গাছটা যদি দেখি আমি, তাহলে আমার চারোপাশে পুঁই শাক আর পুঁই শাক আর পুঁই শাক। আমি পুঁই শাকের এত পরিমাণে পুঁই শাক হয়েছে আল্লাহর রহমতে। তা আমি আজকে প্ল্যান করেছি আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে পুঁই শাক ডিস্ট্রিবিউট করবো, তাদের মধ্যে কেটে কেটে রাখি এখানে। তো একদম গাছের তাজা পুঁই শাক। আর একটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলতেছি বন্ধুরা, পুঁই শাক ছাদে একবার চাষ করলে কিন্তু সেটার মজার একটা বিষয় আছে। এই যে পুঁই শাক গাছগুলো দেখতেছেন, এটা কিন্তু আমি 3 বছর আগে লাগিয়েছি। বিলিভ মি, 3 ইয়ার্স আমি 3 বছর আগে লাগিয়েছি। এবং 3 বছর আগের এটা একবার লাগানোর পরে কন্টিনিউয়াসলি প্রতি বছর ফল হচ্ছে। কিভাবে? এই পুঁই শাকটা যখন বিচি চলে আসে সেটা মাটির সাথে মিশে যায়। আমি মাটিগুলোকে আবার সুন্দর করে শুকিয়ে ফেলি, আবার গোবর টোবর দিয়ে লাগাই। তো আবার দেখা যায় এটা পরবর্তী বছরে আবার হতে থাকে। তো বন্ধুরা 1 বছর লাগালে ছাদে কিন্তু পুঁই শাক 3 বছর আপনার খাওয়া যায়। তো আজকে আমাদের বিষয় ছিল এটাই যে আমরা কিভাবে ছাদে পুঁই শাক চাষ করব। আর পুঁই শাক চাষ করার জন্য ছাদে কিন্তু খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন কত বড় বড় একটা ডগা পুঁই শাকের, একটু খেয়াল করে দেখুন কত বড় বড় ডগা, এবং কি ফ্রেশ, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র আপনার একটু যত্ন, একটু যখন পানি থাকে না তখন পানি দিই। আর এখন তো বৃষ্টির সিজনে বন্ধুরা বিশ্বাস করুন, আর গত 3 বছর যাবত আমি কোনো পুঁই শাকের গাছ কিনি না, পুঁই শাক কিনি না বাজার থেকে। আমার ছাদে যা হয় তাই দিয়ে আমার চলে যায়। দেখুন না এখানে আপনি ডগাগুলো দেখুন, আপনার এত বড় বড় পুঁই শাক এখানে হয়ে আছে আল্লাহর রহমতে। এই দেখো এখানে একটা তরমুজ গাছ, বন্ধুরা একটা তরমুজ গাছের তরমুজকে লাগিয়েছিলাম, ওইটার বিচি হয়েছে। দেখুন তরমুজ গাছ, ঢাকা শহরে তরমুজ গাছ, চিন্তা করা যায়, আনবিলিভেবল। তো আমাদের আজকের এই বিষয়টা হচ্ছে যে আমরা বেশি বেশি করে ছাদে গাছ লাগাবো এবং পুঁই শাক যাতে আমরা খেতে পারি, নিজেদের চাষের করা পুঁই শাক। আসলে সবজির তো দাম খুব একটা বেশি না, 50-60 টাকা হলে ভালো সবজি পাওয়া যায়। পুঁই শাকের কথা বলছি, কিন্তু বন্ধুরা ফ্রেশ তো পাবেন না, তারা কেমিক্যাল দিয়ে বড় করে নিয়ে এসে আপনার কাছে বিক্রি করবে। তো সেই পুঁই শাক আর আমাদের এই চাষ করা পুঁই শাকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আমাদের আজকের ভিডিওটার এই মূল লক্ষ্যটাই হচ্ছে, এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনারা নিজেদের মতো করে ছাদে যতটুকু অংশ আছে, বারান্দায় যেখানেই পারুন না কেন আপনি পুঁই শাক চাষ করবেন। দেখুন বন্ধুরা আমি কত কাটবো, সুবহানাল্লাহ। পুঁই শাকের একদম দঙ্গল হয়ে গেছে এখানে, এত পরিমাণে পুঁই শাক হয়েছে মাশাআল্লাহ এই কয়দিনের ইয়াতে। এটা কিন্তু খুব একটা বেশি যত্ন করতে হয় না। এটার নিচেও আছে পুঁই শাক, এটার নিচেও আছে, আমি আপনাদেরকে দেখাই। আমি আসলে কৃষিকাজের ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাতে চাই এই কারণে যা আপনারা দেখতে পারেন যে লিমিটেড একটা এডিশনের মধ্যে অথবা লিমিটেড জায়গার মধ্যে আমরা সহজেই করতে পারি। আপনি কি মনে করছেন আমি শুধু পুঁই শাক করেছি? আরও আসেন আমি দেখাই। এখানে আমার এখানে অবস্থা দেখুন, এই দেখুন দুন্দুর করলা, এই যে করলা, এরকম অসংখ্য করলা আছে এখানে হয়ে আছে।
এখন আমি এগুলো হারভেস্ট করতে চাইলেই হয়। এই যে আমি এই যে করলা হয়ে আছে দেখেন, এই যে করলা গাছের ফাঁকে ফাঁকে করলা, করলা পুঁই শাক। আবার দেখেন এখানে আপনারা দেখছেন একটা কামরাঙ্গা গাছ আছে, একটু এদিক দিয়ে দেখলে আমরা দেখবো, দেখে দেখেন পুঁই শাক কি পরিমাণে হয়ে আছে এখানে। কে খাবে আল্লাহর রহমতে এত পুঁই শাক? কে মানে এই যে শুক্রবারে আজকে তো আমি চিন্তা করছি যে এটা আমি ইয়াকে দিব, এই আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি, যে আমাদের পাশের ফ্ল্যাটে যারা আছে তাদেরকে দিব পুঁই শাক। দেখুন পুঁই শাক দেখুন, এই যে কি করবো এত পুঁই শাক দিয়ে, প্রতিবেশীকে না দিলে আমার তো খুব কম পরিমাণে লাগে, আমরা তো একটু হইলেই খাইতে পারি। দেখেন এখানে যা হয়েছে, এখানে 1 কেজি পরিমাণে পুঁই শাক হয়েছে মাত্র। ওই যে এই গাছটার নিচে, এই গাছটার নিচে 1 কেজি পরিমাণে পুঁই শাক, এটা চিন্তা করা যায়? তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো বেশি বেশি করে গাছ লাগান, কারণ গাছপ্রেমিকই প্রকৃত অর্থে দেশপ্রেমিক। আর সবার কাছে তো আসলে জায়গাও হয় না, সবাই জায়গাও পান না। তো যারা যেখানে পারবেন, যে অবস্থায় পারবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন, কারণ গাছপ্রেমিকই দেশপ্রেমিক। আর যদি নিজের চাষ করা একটু জিনিস নিজে খেতে পারি, তাহলে সেটা মন্দ কি, সেটা তো ভালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন, কারণ গাছপ্রেমিকই দেশপ্রেমিক। আসসালামু আলাইকুম।